নবীজির মাথার মধ্যে লোহার কড়া ঢুকছে, রক্ত গল গল করে কানের কিনার থেকে পড়তেছে। হইল মরার কথা শুধু মুখে বলি, অন্তরে নাই। কিন্তু কি বলেন ঠিক না বেটি? মরা লাগবে ওটা শুধু মুখের কথা, যদি মরা লাগবে এটা অন্তরেই থাকতো তাহলে সুদখোর কি সুদ খাইতে পারেনি হুজুর? ঘুষখোর কি ঘুষ খাইতে পারে নাকি? মরা লাগবে কারা বুঝছে শোনেন, ওহুদের আগে ওহুদের যুদ্ধ আগামীকাল শুরু হইবে। আজকে রাত হযরত আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ নিজের ছেলে জাবেরকে ডাক দিছে, ও জাবের, নিজের ছেলেকে ডাক দিছে, ও জাবের। জাবের লাব্বাইক বলে আব্বার সামনে এসে হাজির হইছে, নিজের ছেলেকে জড়াই ধরছে। জাবের গো, ও জাবের, তুই আমার গালের মধ্যে একটা চুমা দে। বাবাই কয় ছেলেকে। আল্লাহ, আব্দুল্লাহ ডাক দেখে জাবের, আর ভালো করি আমারে দেই খেল। জাবের ডাক দেখ, আব্বু কতই তো আপনারা দেখছি, আপনি আমারে কতই দেখছেন, এত মায়াবী কথা বলেন কেন? কি হইছে বলেন গো? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, জাবের, আজকের দেখা জীবনের শেষ দেখা। জাবেরের শরীরের পশমগুলা দাঁড়াই গেছে। ডাক দিয়ে কাব্বু কি বলেন? কো জাবের, জানো না রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে বয়ান করছেন, নবীজি গত রাত্রে স্বপ্নে দেখছে 70টা গাবি গরু নিজের হাতে জবেহ করছে। নবীজি বলছেন স্বপ্নের কথা, নবীর স্বপ্ন তো ওহি। কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি বলছেন স্বপ্নের মধ্যে নবীজি 70টা গাবি গরু জবেহ করছে। হুজুর মসজিদে নববীর মধ্যে বলছে যে আমি যেই 70টা গাবি গরু নিজের হাতে জবেহ করছি, এর অর্থ হইল উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হইয়া যাইবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, জাবের শোন, আমার মন বলে আমি হব তার মধ্যে প্রথম শহীদ। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, ফাঁকে একটা কথা বললেনি, প্রত্যেকটা মানুষ মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ মৃত্যু দিবা তো শাহাদাতের মৃত্যু দাও। শাহাদাতের মৃত্যুর তামান্না যার দিলের মধ্যে না থাকবে, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আর শহীদরা রোজে মহাশরে আল্লাহ বিচারক, আল্লাহর সামনে থেকে শহীদরা বুক ফুলাইয়া হাইটে যাইবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কই যাও? বিচার তো শেষ হয় না এখন পর্যন্ত, তোমরা কই যাও? কই যাই তোমরা জানো না, যিনি বিচারক তিনি জানে। আল্লাহু আকবার। শহীদদেরকে ডাক দিয়া বলবে, তোমরা কই যাও? তোমরা কারা? কয় আমাগরে আল্লাহ চেনেন না। আল্লাহ চেনে কি চেনে না? এটা আল্লাহ বান্দার প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, মহব্বত করবে। শহীদদের মর্যাদার কথা তুললে দইরে বলা হয়েছে, শহীদদের গাল দিয়ে রক্ত পড়বে, কান দিয়ে রক্ত পড়বে, শরীর দিয়ে রক্ত পড়বে। আল্লাহ শহীদরে ডাক দিয়ে বলো, আল্লাহ এই রক্ত কিসের তুমি কি জানো না? আল্লাহ ডাক দিয়ে বলে, যা 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 যা, জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুইকা যা, কোন ফেরেশতা তোদেরকে কোনো প্রশ্ন করবার বাধা দিবার পারবে না। হযরত আব্দুল্লাহ বলে, রে জাবের, আমি হব প্রথম শহীদ। আমার মন বলে রে, ও জাবের, তোর সাথে দ্বিতীয় সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। তাহলে নিজের কনফিডেন্স, আস্থা আছে না নাই? জোরে কোন। নিজের আস্থা, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি বলেন ঠিক নেবে ঠিক? জাবের আব্দুল্লাহ বলতেছে, বাকি সাক্ষাৎ হবে তোর জান্নাতে আমার সাথে। তাহলে বোঝা গেল জাবেরও জান্নাতি হবে, আব্দুল্লাহও জান্নাতি হবে। এই বিশ্বাস তোদের ছিল। আমাদেরও কনফিডেন্স থাকতে হবে। ভালো করে আমার দিকে তাকাই থাকেন। আমাদেরও কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। করোনা আমার কিছু করবার পারবে না, ওমিক্রন আমার কিছু করবার পারবে না, যদি আল্লাহ আমার সহায় হয়, যদি আল্লাহ আমাকে রক্ষা করে। কি বলেন ঠিক নেবে ঠিক? করোনা হইলো মাকলুক, আল্লাহ হইলো খালেক। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি সব মানবো, মাস্ক মানবো, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ সব মানি, কিন্তু এগুলো আমার কোনো ইলাহা না। আমার ইলাহ হইলো আল্লাহ। জোরে বলেন কে? দুই হাত জায়গায় বলে, দুই হাত দুই হাত বলেন, আমাদের আস্থা বাঁচাইবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ। করোনার হাত থেকে বাঁচাইবে কে? আল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
মাস্ক কোন উসিলা, মাস্কের উপর আমরা ভরসা করি না, ব্যবহার করব। আবার ভুল বুঝি না, কাটতে সিটে লাগাই দিয়ে না যিনি মাস্কের বিরুদ্ধে কথা বলছে। পিছে কথা বলবেন না, স্টেজের পিছে কষ্ট হইতেছে। এই কথাগুলো দরকার কি দরকার না বলেন না? দরকার। আব্দুল্লাহ ডাক দিয়ে কে যাবে, বাকি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। ঠিক উহুদের যুদ্ধ দ্বিতীয় দিন যখন শুরু হয়ে গেছে, উহুদের যুদ্ধের খবর তো আপনারা জানেন, ফলাফলের অবস্থাও জানেন, বিশদ বিবরণ আপনারা জানেন। উহুদের যুদ্ধে নবীও অসুস্থ হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজির মাথার মধ্যে লোহার কড়া ঢুকছে, রক্ত গল গল করে কানের কিনার থেকে পড়তেছে। শয়তান মরদুদ খবর পৌঁছাই দিছে নবী দুনিয়ায় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে আসছে উহুদের ময়দানে। বাবার এই অবস্থা দেখা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে জাতি আমার আব্বারে এত কষ্ট দেয় সেই জাতি কেমন করিয়া হেদায়েত পায়। হযরত ফাতেমা চাটাই ফুড়িয়া ছাই নবীজির ক্ষতস্থানে লাগাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। নবীজিদের আগেই বলতে শুরু হয়েছে, কই গেলি আমার সাথীরা, আমি নবী মারা যাই নাই। আইসা নবীজিকে পাইছে, সাহাবীরা উঠে এনেছে। নবীজি একটু সুস্থ হইছে। আমার দিকে তাকান, বাম দিকে কথা হয়। আমি অনুরোধ করলাম বাম দিকে কথা বললেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু একজনের কারণে যদি বিন্দু মাত্র মাহফিলের ক্ষতি হয়, সব দায় দায়িত্ব কিন্তু আপনার উপর পড়বে। খবরদার, হাজার হাজার মানুষ বিরিয়ানি খাইতে আসে নাই, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সাহাবীরা, আমার কতজন উহুদে শহীদ হয়েছে, শাহাদাতের লাশ সামনে আনো। সাহাবীরা শহীদদের লাশ সামনে আইনে রাখতেছে। নবীজির দুই চোখের পানি পড়তেছে, আর নবীজি বলতেছে, হায় রে, আমি জীবিত থাকা অবস্থায় আমার সাহাবীরা এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। সাহাবীদের সামনে আনা হয়েছে। আল্লাহর নবী ডাক দেখে, আমার সাহাবীরা রে, লাশগুলা কই না দেখো, কয়জন শহীদ হইল। সাহাবীরা গুইনা এসে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, 68টা লাশ আপনার সামনে হাজির। কয়টা? নবী আমার বলেন, সাহাবীরা রে, আমি তো স্বপ্নে 68টা গাভী গরু জবাই করি নাই, আমি তো 70টা গাভী গরু জবাই করছি। সুতরাং 68 জন শহীদ না, আরো 2 জন শহীদ হয়েছে। তোমরা শাহাদাতের লাশ খোঁজ করো, কারা দেখো। সাহাবীরাও দিক বিদিকে দৌড়াদৌড়ি করতেছে, নবীজিও খুঁজতেছে। কতিপয় সাহাবী পাহাড়ের পাদদেশে গেছে। এক সাহাবী একটা আঙ্গুল কাটা পাইয়া চিৎকার দিছে, মানুষ দেখি না আঙ্গুল দেখি। এক সাহাবী দেখে একটা নাক পড়িয়ে রইছে, একজন সাহাবী দেখে লজ্জাস্থান পড়িয়ে রইছে। আল্লাহর হাবিবকে ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ, খন্ড খন্ড পাও পাওয়া যাইতেছে, আঙ্গুল পাওয়া যাইতেছে, নাক পাওয়া যাইতেছে, কান পাওয়া যাইতেছে। রহমতের রাসূল খুব তাড়াতাড়ি এসে হাজির হয়ে গেছে। একজনের লাশ দেখে, বিকৃত নাক নাই, ঠোঁট কাটা, কান কাটা। আল্লাহ নবী কাছে তাকাই দেখে, আল্লাহ নবী কান্না শুরু করিয়ে দিছে। নবী আমার ডাক দিয়ে, কে সাহাবীরা এলা সিনসুনি, আমার সাহাবীরা রে, এইটা কে জানো? এইটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহ, এই যে আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহ নবী কসমও করছিল, কসমের কাফারাও দিছিল। বুখারী শরীফের মধ্যে জিহাদের অধ্যায় খুঁজে দেখেন, নবীজি ইমোশনাল হয়ে বলছিল, আমার চাচারে 70 টুকরা করলি, তোদের একটা লাশ পাইলে আমি 70 টুকরা করবো।
পরবর্তীতে আল্লাহ বলছে, নবী গো, আপনি তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি তো গোটা জাহানের জন্য রহমত স্বরূপ, আপনার দ্বারা সম্ভব না ওরা যা পারবে তা আপনি পারবেন না। আল্লাহ ওই কসমের কাফারা নবীজি দিছেন। নবীজির চাচা আমির হামজার লাশ 70 টুকরা করা হয়েছে। চাচার লাশ রাখছে 69টা লাশ কয়টা হইল? আল্লাহ নবী ডাক দেখে, সাহাবীরা রে, আরো একটা লাশ খোঁজো, আর একটা লাশ আছে। দিক বিদেবী খোঁজাখুঁজি শুরু হয়েছে, নবীজিও খুঁজে। হঠাৎ করিয়ে দেয় ইহুদের এক প্রান্ত থেকে সবুজ কাপড় উঠতেছে, দূর দিছে। সাহাবীরা গিয়ে দেখে একজন মহিলা বোরকা পরা, বোরকার ভিতর থেকে চুলায় যখন আগুন জ্বলে তখন আগুনের একটা শব্দ হয়নি, সাই সাই করে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা ডাক দেখে, মা গো তুমি কে গো? মহিলাদের তো যুদ্ধের ময়দানে আসা নিষেধ। মহিলা কাঁদে আর বলে, না না, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি রহমতের রসুলকে চাই। সাহাবীরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা বোরকা পরা, এই মহিলা আপনার সাথে কথা বলবার চায়। রহমতের রসুল বলে, আমাকে ধরো। দুইজনের কাঁধে হাত দিয়া সামনের দিকে যাইতেছে। মহিলাও আগাই আসছে। মহিলা ডাক দিয়ে বলে, মহিলাকে দেখে নবীজি বলে, মা, এই যুদ্ধের ময়দানে তো মহিলাদের আসা নিষেধ, তুমি আসছো কেন? কি তোমার পরিচয়? মহিলা বোরকার ভিতরে তাইকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি কে জানতে চাইছেন? আমি কি পরিচয় দেব? আমার তো পরিচয় দেবার সাহস নাই গো নবীজি। আমি ওই মহিলা, গতকালকের আসরের নামাজের বাদে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া যার বিবাহ পড়াইছিলেন। আপনার যে প্রিয় সাহাবীর বিবাহ পড়াইছেন মসজিদের নববীতে গতকালকের আসরের নামাজের পরে, খেজুর ছিটাইয়া যার বিবাহ পড়াইছেন আপনার সেই আদরের সাহাবী হানজালার স্ত্রী আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে উহুদের যুদ্ধ এই কারণে আপনার প্রিয় সাহাবী হানজালাকে গতকালকের রাতটা আমার কাছে থাকার অনুমতি দিয়েছিলেন। আপনার প্রিয় সাহাবী আমার কাছেই ছিল, তার উপরে গোসল ফরজ হইছে। নবীজি গো, শেষ রাত্রে আমার ঘরের কিনার থেকে কারা জানি আওয়াজ দিয়ে যাইতেছে, রহমতের রসুল নাই, কার জন্য দুনিয়ায় থাকবি? হুজুর, আমার স্বামী আমার বিছানার থেকে লাফ দিয়ে ওই টাকায়, বিবির তরবারিটা দেখো। আমি আমার স্বামীকে ধরছি, কই যান? আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ? এ দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাঁধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপর। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না? বলেন না, বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আছে না কোরআন শরীফে? জোরে করে আছে না? নাই, জোরে কর। আল্লাহ সংসার পাইয়া, মান পাইয়া, সম্মান পাইয়া, মন্ত্রী মিনিস্টারি বক্তৃতার অঙ্গন পাইয়া, ফিরগিরি পাইয়া, আমি ভালো বক্তা, কি বলেন ঠিক নেবে ঠিক, আমারে মানুষে ডাকে, সব পাইছি। স্টেজে ঠিকই কাঁপাই, কিন্তু রাস্তায় বাতিলের মোকাবিলা করতে রাজি নাই। তাইলে ওয়াজ চলে যাইবে, ফিরগিরি চলে যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সবাই দাওয়াত বলবে না, চেয়ারম্যান সাহেব ভালোবাসবে না, এমপি সাহেব ভালোবাসবে না, মন্ত্রী সাহেব ভালোবাসবে না। তাইলে আমার উদ্দেশ্য তো দুনিয়ার পোলাও কর্মা, হাদিয়া, টাকার, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান সাহেবের ভালোবাসা। আমি তো, আমার তো এই ভালোবাসাই সব ভুলাইয়া রাখছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ তো বলছিল, তোমাদের আওলাদ, তোমাদের আসবাব যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির তারা গাফেল না, জিকির থেকে গাফেল না রাখে। কষ্ট হয়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীজি গো, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার
স্ত্রী, আমার স্বামীকে আমি ধরে পড়ছি। আমি ডাক দিয়ে বলছি, প্রিয় স্বামী, আপনি একটু দাঁড়ান, আপনার পর গোসল ফরজ। আমি কূপের থেকে 2 বালতি পানি আইনা আপনার একটু গোসল করাই দিই, তারপরে চলে যান, আমার কোনো আপত্তি নাই। হুজুর আমার স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে, নবী নাই দুনিয়ায়, কার জন্য দুনিয়ায় থাকবো, কার জন্য দুনিয়ায় বাঁচবো, কার জন্য দুনিয়ায় গোসল করব, তোর বাড়িটা তাড়াতাড়ি দে। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমার মুখের থুতি ধরে আমারে দেইখা বলে, তোমার আমি দেইখা রাখলাম, তুমি আমারে দেইখা রাখো। দুনিয়ায় আর কোনোদিন সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জীবন মহিলা ডাক দিয়া বলে, আমরা কি মুসলমান, ওই দেশের মায়েরা বোনেরা শোন, আম্মু আমার মা নাই, তোমাদের মা সম্বোধন করে গেলাম, আমার বোন নাই, তোমাদের বোন ডাইকা গেলাম, আমার মেয়ে নাই, তোমাদের মেয়ে সম্বোধন আদর করে বলে গেলাম। হানজালার স্ত্রী ও মহিলা, আমাদেরও মহিলা, কি বলেন ঠিক না বেঠিক? আম্মু রাগ করিস না, তোদের মতো মুসলমানদেরকে দেখা সেরাজির মতো জাহান্নামের আসামি কলেমা পড়িয়া তোদের কাছে আসছে। আল্লাহরে বলিস না, কাজ পর্দা কায়েম কর, মা তাফসীরের সার্থক হবে। নিজের আব্রু ইজ্জতকে লুকাইয়া রাখ, ওয়াক্ত মতো নামাজ পড়, আম্মু প্রাণডা ভইরা স্বামীর খেদমত কর। যেদিন ঘন্টায় বাড়ি পড়বে গো, সেই দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাইবা। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনছি আমার আদরের স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি গো, আমি পেরেশান এই কারণে না যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, বরঞ্চ নবীজি সবাইরে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিবেন না জানাইতে আসছি, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি না, বরঞ্চ আমি খুশি, আমি কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। একজন সাহাবীরে ফেরেশতারা গোসল দিছে মাত্র, তিনি হইলেন হযরতে হানজালা, তার উপাধি ছিল গাসিরুল মালায়েকা। আল্লাহ, নবীজি কেঁদে ফেলছেন, নবীজি কান্না করে দিয়েছেন, ডাক দিয়া বলে, সাহাবীরা রে, হানজালার লাশ তালাশ করো। সাহাবীরা দিক বিদিকে ছোটাছুটি করতেছেন, নবীজিও খুঁজতেছে, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি আকাশের দিকে তাকাইয়ে দেখে রে, হানজালার কফিন নিয়ে ফেরেশতারা আসতেছে। আসমানের ফেরেশতারা হানজালারে গোসল দেয়, আমার নবীর কাছেও খবর নাই। সাইরে বলেন, আমরা দেখছি হানজালার দাড়ি বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, চুল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। বন্ধুরা, খায়রাটের যুবকেরা গো, সারা রাত আমি কথা বলবো না, আমি পরীক্ষামূলক ভাবে দেখতে চাই। আমার মন বলে মাঠটা মনে হয় আল্লাহ কবুল করিয়ে ফেলাইছে। মুরব্বীরা বসা থাকবেন, যুবকেরা আগো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তালবে ইলম, আপামার মেহনতি মানুষ, শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানালাং, কোনো পার্থক্য নাই, শুধু মুরব্বীরাই বসা থাকবেন। জুয়ান কারারে যুবক আমের মতো ন মুসলিম সিরাজির সামনে দাঁড়াইয়ে বলবা, সিরাজি
এই জীবন নবীর রঙে রঙিন করবার চাই। কারা পারো দাঁড়াইয়ে দেখাইয়ে দাও, আল্লাহ তুমি কবুল করো। কোন কোন যুবক দাঁড়াইয়ে বলবা আছে রাজি এ জীবন নবীর রঙে রঙিন করবার চাই গো। ইয়া আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ আদর করিয়া ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ হাজার হাজার যুবক দাঁড়াই গেছে, আল্লাহ আমার সোনামণি গুলারে তুমি কবুল করে নাও। বেকার যুবকদেরকে আল্লাহ তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। যারা নির্যাতিত নিপীড়িত আল্লাহ সোনামণি গুলারে তুমি কবুল করো, উসা রিজিকের বন্দোবস্ত করো। আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়েন। আল্লাহ কত যুবক দাঁড়িয়ে গেছে। যুবকেরা শোন শুভ সংবাদ। যুবক কারে বলে রে? মদিনার এক মহিলা, আল্লাহ যার স্বামী বদরে শহীদ হয়ে গেছে, বদরি শহীদের স্ত্রী, বদরি শহীদের স্ত্রী, তার একটা 6 বছরের সন্তান। ওই একটু আগে আল্লাহর রাস্তে খোদার কসম আপনারা কথা বললেন না, আপনাদের মাহফিল কি এইরকমই চলছে নাকি? আপনারা বসেন, আমি ঠান্ডা করতেছি। কে কথা বলে? আমি শেষ করতেছি, কাছাকাছি এসে গেছি। বাবারে বন্ধুরে, আর টানাটানি সময় নাই, বিছানা দিয়ে দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। যে যেখানে আছেন যেভাবে আছেন থাকেন। অল্প কথায় মানুষের জিন্দেগির পরিবর্তন হয়ে যাইতে পারে, পারে কি পারে না, জোরে কোন। বদরি শহীদের স্ত্রী, বদরি শহীদের একটা সন্তান 6 বছর বয়স। বাবার কথা মনে নাই। ওই তো আপনাদের মসজিদের সানি ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, বড় ভালো হাফেজ। আমি জানি, আমি চিনি সে কোন ওস্তাদদের কাছে পড়ছে, তাও আমি জানি। আসার সময় নামে বলে, হুজুর বাবা নাই, মায়ের পেটে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জীবনে বাবা কারে বলে চিনে নাই। আর যদি নিজের বাবা দেখতো যে আমার ছেলে জাদ্রেল হাফেজ হইছে, আলেম হইতেছে, বড় খুশি হইতো কিনা, জোরে কন। বাবারে বন্ধুরে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বদরি সাহেবের স্ত্রী এই 6 বছরের সন্তান, বাবার কথা সন্তানের মনে নাই, বুকে নিয়ে রাত্রে ঘুমাইয়ে রইছে মদিনা শরীফের মধ্যে। ফজরের আজান দিছে বেলাল, আজান দিয়াই হযরত বেলাল গলিতে গলিতে ঘুরে আর বলে, কার জন্য বাঁচবি রে? জীবন তো একটাই, নবীজি কিন্তু ফজরের নামাজের বাদে জিহাদে চলে যাইবে। ঘরে তাইকে কি করবি? তাড়াতাড়ি মদিনার মসজিদের সামনে হাজির হইয়া যা। দৈনিক বেলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজকের আসসালাতু খায়রুম মিনান নাওমের সাথে বলতেছে ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো। আল্লাহু আকবার। বেলালের এই কণ্ঠে নতুন আসমাকা শব্দ শুনে মহিলা উঠে বসে গেছে, কিন্তু সন্তান 6 বছরের বুকের কাছে, মায়ের বুকের কাছেই শোয়া, কোলের কাছে শোয়াইয়ে রাইকা মা চিন্তা করতেছে আজকের বেলালের কণ্ঠে এই নতুন আওয়াজ। দৈনিক তো শুধু বেলাল বলে ঘুমের চাইতে নামাজ ভালো, আজকের যে বলতেছে ঘুমের চাইতে জিহাদ ভালো। মনে মনে বললে হবে কি, আমি মসজিদে নবীর সামনে গেলে লাভই বাকি হবে, নবী তো আমার যুদ্ধের ময়দানে নিবে না। 6 বছরের ঘুমন্ত ছেলের দিকে তাকাইয়া মা বলে, 6 বছরের ছেলে বাবারে হারাইছে, বদরে শহীদ হয়ে গেছে, এই ছেলেকেও তো নবীজি নিবে না। এই বইলে মহিলা আফসোস করিয়া কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ করিয়া মহিলার 2 ফোঁটা চোখের পানি ঘুমন্ত ছেলের শরীরের উপরে পড়ছে। মহিলার অজানা অবস্থায় 2 ফোঁটা চোখের পানি টপ খাইয়া ছেলের গায়ে যখন পড়ছেন, ছেলে লাফ দিয়ে উঠে দেখে মা কাঁদতেছে। ছেলে ডাক দিয়ে বলতেছে, আম্মু তুমি কাঁদো কেন?
তোমার চোখে পানি কেন? তোমার কি আব্বুর কথা মনে পড়ছে নাকি? 6 বছরের ছেলে বলতেছে, মা ডাক দিয়ে বলতেছে, না না বাবা, তোর বাবার কথা মনে হয় না, তাহলে তুমি কাঁদো কেন? 6 বছরের ছেলে কি করে? আব্বুরা শোন, যুবকেরা শোন, 6 বছরের ছেলে কতটুকু তো বোঝো। 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছাই দিতেছে। এদিক চান, কি হয়েছে আপনাদের? আপনাদের ওয়াজে শুধু কামিং এন্ড গোয়িং হয়, আর কিছু হয় বললে আমার মনে হয় না। আপনারা দেখেন কত লোক হয়েছে, কয়দিন ব্যাপী মাহফিল, কে ওয়াজ করলো, এর পিছনে সব শেষ করলেন। রাগ করবেন না, আমারে দাওয়াত না দিলেও কিছু আসে যায় না, আমি দাওয়াতের পিছিয়ে ঘুরি না। বরঞ্চ নিজের দিলের ভিতর ব্যথা তৈরি করেন যে আল্লাহ, হাজার হাজার মানুষের চোখের মধ্যে পানি, তুমি আমার চোখের পানির একটু আলগা করিয়া দাও। আমাদের দেশে ধানের সাথে সিটা বিক্রি হইয়া যায়, আপনাদের বাজারে আজ করে দেখছেন বড় বড় টমেটোর সাথে ছোট ছোট টমেটো একই দামে বিক্রি হইয়া গেছে। বাবা রাগ করিও না যুবকেরা, সিমির সাথে বোকা সিমিও বিক্রি হইয়া যায়, যায় কি যায় না? আমাদের দেশে ছোট ছোট বরবটি বলে, বরবটির মধ্যে মোটার মধ্যে 2-1টা পচাও থাকে, কি বলেন সত্য না মিথ্যা? যখন বিক্রি হয় সব এক দামে বিক্রি হইয়া যায়, দিলদারে ঘুরাইয়া দেন, অন্য কোনো দিকে তাকাইয়েন না। বলেন আল্লাহ, এই হাজার হাজার মানুষের মধ্যে একজন আর 2 ফোঁটা চোখের পানি কবুল করলে তুমি দয়া করি আমারে কবুল করিয়ে নাও। সেইটা কাজে লাগবে কি আব্বু, ঠিক না বেঠিক? জোরে কন। সেইটা কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে না। আমার কে বড় আয়োজিন কইবে, কে মুফাসসির কইবে, আমি তার পরোয়ার করিনি আল্লাহর ফজলে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ একটু খেদমত যদি তুমি কবুল করো, একটা পথহারা মানুষকে যদি তুমি আমার মুখের জবানের দ্বারা ফিরিয়ে দাও, হয়তো আমি সিরাজির নাজাতের জন্য তোমার কাছে সেইটারে ওসিলা বানাই ধরবো। আমি তো বক্তা হওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, আমি কবরে মাপ পাওয়ার জন্য ইসলাম কবুল করছি। যুবকেরা শোন, 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছে ডাক দিয়া বলে, মা রে, আব্বুর কথা মনে হয়েছে নি? মা ডাক দিয়া বলে, না বাবা। ছেলে বলে, আম্মু তাইলে তোমার আমি কাঁদতে দেব না, বলো কেন কাঁদো গো? মা ডাক দিয়ে বলে, তোর বেলাল চাচু আজান দিয়া দৈনিক বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজকের তোর চাচু এর সাথে বলতেছে ঘুমের চাইতে জিহাদও ভালো। 6 বছরের ছেলে বলে, মাগো তাইলে তো ভালোই হয়, ভালোই কথা বলছে বেলাল চাচু, তুমি কাঁদবা কেন? কয় বাবা কাঁদি এই কারণে, আমাকে তো জিহাদের ময়দানে নিবে না, তুই তো ছোট, তোর বাবা তো শহীদ হয়ে গেছে, তোর বাবা তোকেও তো নবীজি 6 বছরের বয়স দেখে নবীজি নিবে না, তাইলে আমি মসজিদে নবীর সামনে গেলে লাভটা কি, তোরেই বা নিয়ে গেলে লাভটা কি? তখন এই ছোট্ট ছেলে কি বলে শোনেন, আরে মোবাইল, আরে শোনেন না 6 বছরের ছেলে কি বলে, এত যাদের ভালো মোবাইল লাগে তারা বাড়ি যাইয়েন না, ওয়াজ আসছেন না। দেখছেন হুজুর কোথায় গেছে দুনিয়াটা এখন? অন্য সবাই টলারেট করতে পারলো, আমি পারিনি, আমি পারিনি আল্লাহর ফজল ও করমে। আমি চাইও না ওয়াজের পিছে ঘুরিও না আল্লাহর রহমতে। আমি চাই আল্লাহ তোমার বান্দার অন্তত কিছু বাড়ি নিয়ে যাও, না হয় 2টা ফোঁটা চোখের পানি মাঠে ফালাই যাও, কি বলেন ঠিক নেবে ঠিক? না হয় মোমেনদের সাথে একটু কান্নাকাটি করিয়া যাও। বন্ধু 6 বছরের ছেলে কি করে শোনো ও যুবকেরা, মা খুশি বাবা খুশি, তোর জান্নাত অবধারিত। সারা বাংলা ঘুরিয়া দেখলাম গাছের পেঁপেটা বড় হইলে পেঁপেটারে ব্যাগে করিয়া মারে বাবারে না খাওয়াইয়া পীরের বাড়ি নিয়ে যায়। বড় পীরের ঘরে খান্দাইয়া ছোট পীরের বাড়ি নেছো, কপালে আগুন লাগাইছো, জীবনেও কোনোদিন মা বাবার চাইতে বড় পীর দুনিয়ায় নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? গরুর দুধ মহিষের দুধ মারে খাওয়াও নাই, বাবারে খাওয়াও নাই, পীরের বাড়ি নিয়ে গেছো। যে পীরের কথা, আমরাও পীর ভক্ত, আমরাও পীরকে ভালোবাসি, আমরাও পীরের হাত দিয়ে দিই, আমরাও পীরের কথা মতো চলি, আমরাও পীরের জুতা সুজো করি। কিন্তু শোন, গাছের ফলটা মারে আর বাবারে না খাওয়াইয়া পীরের বাড়ি নেছো, কপালে আগুন লাগাইছো। আমি সিরাজি বই লাগালাম, গরুর দুধ মারে আর বাবারে খাওয়া, তারপরে পীরের বাড়ি নিয়ে আমার কোনো আপত্তি নাই। কুপের মুরগি বড়টা আগে মায়েরে খাওয়া বাবারে খাওয়া, তারপরে পীরের বাড়ি নিয়ে যা, কপাল খুইলা যাবে। মায়েরে আর বাবারে বঞ্চিত রাইখা পীরের বাড়ি নিলে কোনো দোয়ায় তোর কাজ হবে না।